نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. فقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل وسلم وبارك عليه. সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শুক্রবার, জুমার দিন, শ্রেষ্ঠতম দিন। আজ পবিত্র রবিউল আউয়াল মাসের চতুর্থ অর্থাৎ শেষ জুমা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘরে শ্রেষ্ঠতম দিনে আগে ভাগে আসা বসার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য আবারও দিল দারাজ করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা গত জুমায় সিরাতুন নবী, নবীজির সিরাত, এই সিরাতের একটি দিক অর্থাৎ নবীজির চরিত্র কেমন ছিল সেই বিষয়ে আলোচনা করতেছিলাম। সেই অসমাপ্ত আলোচনাটুকু আজকে ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। যদিও নবীজির জীবনী একটা বা দুইটা জুমায় শেষ করা সম্ভব না, তাও নবীজির ফুল জীবনে কিন্তু বলি নাই। নবীজির জীবনী শুরু হচ্ছে মিলাদ দিয়ে অর্থাৎ নবীজির জন্ম দিয়ে, এবং নবীজির ওফাত দিয়ে নবীজির জীবনী শেষ। আমরা কিন্তু সামগ্রিক আলোচনা করি নাই। গত জুমায় শুধু নবীজির একটি দিক, সিরাতুন নবীর একটি দিক অর্থাৎ আখলাকুন নবী, নবীজির চরিত্র মুবারক কেমন ছিল সেই বিষয়টুকু আলোচনা করছি। আজকেও একই বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ। কারণ নবীজির চরিত্র কেমন ছিল, নবীজির আদর্শ কেমন ছিল সেটি আমাদের জানা বড় প্রয়োজন এবং মানাও প্রয়োজন। আমাদের বাস্তব জীবনে সেটা অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসল নবীজির চরিত্রের একটি দিক ছিল ইয়াদাতুল মারদা। যারা অসুস্থ ছিল, অসুস্থদেরকে দেখা, তাদের সেবা শুশ্রূষা করা, এটা নবীজির একটা সুন্নাত। ধরে বলুন সুবহানাল্লাহ। আপনারা হয়তো জানেন, একজন রোগীকে যখন মানুষ দেখতে যায় তখন তার উপর আল্লাহ তাআলার রহমত সাকিনা নাযিল হয়। হাজার হাজার রহমত তার উপর নাযিল হয়। এক হাদিস শরীফের মধ্যে আসতেছে 70,000 রহমত ওই বান্দার উপর নাযিল হয়। এই জন্য রোগীদেরকে দেখতে যাওয়া সেটা নবীজির সুন্নাত। এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস শরীফ আসছে, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, ফার্স্ট ক্যাটাগরির হাদিস, যে এক মুসলমানের উপর আরেক মুসলমানের যে 6টি হক আছে, অন্য বর্ণনায় 5টি হকের কথা আছে, সেই 6টি কিংবা 5টি হকের ভিতরে একটি হচ্ছে কোন মুসলমান ভাই যখন অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। এটা একটা মুসলমানের কর্তব্য, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের 1356 নম্বর হাদিস, সেখানে আসতেছে নবীজি এক খাদেম ছিল, শুধু মুসলমান না, কিন্তু এখন মুসলমানের কথা বলেন। এক খাদেম ছিল, সে বিধর্মী, ইহুদি ছিল। ইহুদি কি ছিল? ইহুদি। সে ইহুদি নবীজির জুতা বহন করতো। অর্থাৎ নবী যখন মসজিদে নববী থেকে বের হতেন
বের হওয়ার পরে যখন মসজিদে নববীর দরজায় যেতেন, সেই ইহুদি সে তো নামাজ পড়তো না, সে তো আর মুসলমান না, সে জুতা নিয়ে ওখানে দাঁড়ায় থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হতেন, বের হওয়ার পরে সে জুতাগুলি আগায় দিত। সুবহানাল্লাহ বলবেন না? হঠাৎ করে আল্লাহ নবী একদিন অনুভব করলেন, মসজিদে নববী থেকে বের হওয়ার পরে দেখলেন সেই খাদেম অনুপস্থিত। তখন নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, সেই ইহুদি লোকটির কি হলো, তাকে দেখতে পাচ্ছি না। সাহাবীরা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইহুদি অসুস্থ, বিছানার মধ্যে পড়ে আছে, মুমূর্ষ রোগী, সে যায় অবস্থা। আল্লাহ নবী তৎক্ষণাৎ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে চলে গেলেন ইহুদির বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন ইহুদি, অন্য ধর্মের লোক, তাকে সে নবীজি দেখতে চলে গেছেন। কেমন আদর্শ ছিল নবীজি! আল্লাহু আকবার। গেলেন নবীজি, যাওয়ার পরে ইহুদির যে বাবা মা ছিল তারা পাশেই ছিল। ইহুদির বাবা সে করলেন কি, নবীকে একটি চেয়ার আগায় দিলেন বসার জন্য। আল্লাহ নবী বললেন, হে ভাই, আমি চেয়ারে বসবো না, আমি ওই রোগীর পাশে বসে যাব। রোগীর পাশে একদম ঘেঁষে বসে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী ছিল আলাদা যে একটা চেয়ার দেওয়া ছিল, সেখানে না বসে একদম রোগীর সাথে বসলেন, মাথার কাছে বসলেন। বসার পরে নবীজি তার মাথার উপর হাত রাখলেন। আমি এবারও বলছি না, সময় অনেক লম্বা হয়ে যাবে। মাথার উপরে হাত রাখলেন, রাখার সঙ্গে সঙ্গে নবীজি আবার সাথে সাথে হঠাৎ নিয়ে আসলেন, একদম সাথে সাথে, দেরি করলেন না। মনে হচ্ছে যেন আল্লাহ রাসূল কোন একটি গরম বস্তুর উপরে হাত রেখেছে। আমরা যখন কোনো বস্তুতে ধরি বা কোনো কিছু স্পর্শ করি, যদি সেটা গরম থাকে আমরা হাত সরাই নিই। নবীজি ঠিক ওইভাবে দ্রুত গতিতে হাতটা সেখান থেকে সরাই নেবেন এবং ডাক দিয়ে বললেন, নবীজি বললেন যে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, এই ইহুদি আমার জুতা মুবারক গ্রহণ করতো, আমার খাদেম ছিল, সে কিভাবে বিধর্মী হয়ে মারা যায়। নবীজির মন সায় দিচ্ছিল না। এই জন্য আল্লাহ রাসূল তাকে ডাক দিয়ে বললেন, আসলিম, হে ইহুদি, হে আমার খাদেম, তুমি আল্লাহর একত্ববাদের ধর্ম, ইসলাম ধর্ম গ্রহণ করো, ইসলাম গ্রহণ করো। তখন এই ইহুদি একবার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়। বারবার এরকম করছিল, কারণ তার বাবা সেখানে সামনে, তার বাবাও কিন্তু ইহুদি। সুবহানাল্লাহ বলবেন না? গিয়েছেন ইহুদির বাড়িতে, বাবাও ইহুদি, মাও ইহুদি, সে নিজেও ইহুদি। আল্লাহ রাসূল একমাত্র মুসলমান, তিনি দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। এই জন্য আমরা যেখানেই যাব, যেখানে অবস্থান করি, প্রত্যেকের পেশাতে ইসলাম প্রচার করার চেষ্টা করেন। আপনি মনে করতে পারেন যে শুধু আলেম ওলামা যারা আছে, হুজুর যারা আছে, তারাই শুধু ইসলাম প্রচার করবে, না। দ্বীনের দাওয়াত দেওয়া সেটা শুধু আলেমদের দায়িত্ব না, সেটা সবার জন্য, ইন জেনারেল সবার জন্য সেটা দায়িত্ব, ইসলামকে প্রচার করে দেওয়া। আপনি যে পেশাতে আছেন, সেই পেশাতে, সেই প্রফেশনে আপনি ইসলামকে প্রচার করবেন। আপনি ডাক্তারি লাইনে আছেন, সেখানে আপনার আশেপাশে যারা আছে তাদের কাছে ইসলামের বাণী ছড়িয়ে দেন। ইঞ্জিনিয়ারিং এ আপনি চাকরি করেন, ইঞ্জিনিয়ার, সেখানে আপনার আশেপাশে যে কলিগ আছে তাদের কাছে আপনি ইসলাম প্রচার করেন। অথবা আদার্স যে অন্যান্য পেশা আছে, প্রত্যেকটি পেশাতে আপনি আপনার কর্মস্থল ইসলামকে প্রচার করেন। এটা উম্মতে মুহাম্মদের একটি ডিউটি, সাধারণ ডিউটি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নবীজি দ্বীনের দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরে সেই লোকটা বারবার একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আরেকবার বাবার চেহারার দিকে তাকায়। তখন বাবা বুঝতে পারলেন যে আমি সামনে বিদায় আমার চেহারার দিকে তাকাচ্ছে আবার আবুল কাসেম, অর্থাৎ নবীজির উপনাম ছিল আবুল কাসেম, ওনার চেহারার দিকে তাকাচ্ছেন। তখন ভাবমূর্তি বুঝে ইহুদির বাবা ডাক দিয়ে বলল, আতিয়াইল আবুল কাসেম, হে মায়ের আদেশ অমান্য করা যায় না? আমার মা বলে
কোনোদিন মিথ্যা কথা বলো। এই জন্য আমার মায়ের অর্ডার পালন করার জন্য আমি আপনাদেরকে বলে দিয়েছি। ফলাফল হলো কি, ডাকাত দলের সবাই ওনার কাছে তাওবা করে একদম বুজুর্গ বান্দা হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। এই হচ্ছে আদর্শ, নবীজির আদর্শ। সেই আদর্শগুলি আমাদেরকে ফলো করতে হবে। নবীজির আদর্শ ছিল কোনোদিন মিথ্যা কথা বলতেন না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ ছিল যে নবীজি যখন নবীজির কাছে দুইটি জিনিস উপস্থাপন করা হতো, দুইটা জিনিসের মধ্যে যেটি সহজ সেটি তিনি গ্রহণ করতেন। বলেন সুবহানাল্লাহ। যেটা সাধ্যের বাইরে ছিল সেটা তিনি গ্রহণ করতেন না, অর্থাৎ পেরেশানি বেড়ে যেত। এই জন্য বুখারী শরীফের 1966 নম্বর হাদিসের মধ্যে আসতেছে, ফাকলাফু মিনাল আমালি মা তুতিকুনা। নবীজি বললেন, তোমরা সেই কাজটি গ্রহণ করো যেটা তোমাদের দ্বারা সম্ভব, তোমাদের সাধ্যের বাইরে কোনো কাজ তোমরা গ্রহণ করো না। আমরা অনেক সময় এরকম সাধ্যের বাইরে কাজ গ্রহণ করি, যার কারণে পেরেশানিতে পড়তে হয়। এজন্য নবীজির প্রত্যেকটি হাদিস আমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে। নবীজির জীবনের আরেকটি শিক্ষা রয়েছে যে নবীজি ছিল দানশীল। নবীজি গরিবের হালতে চলাফেরা করতেন, কিন্তু হাসান বিন সাবেত সহ অন্যান্য কবিরা যারা নবীজিকে নিয়ে নাতে রাসূল লিখেছেন, ওনারা কবিতা লাইনে লিখেছেন যে নবীজির কাছে না শব্দ ছিল না। কোন ভিক্ষুক এসে যখন নবীজির কাছে চাইতো, কোন সায়েল এসে যখন নবীজির কাছে কোনো কিছু চাইতো, নবীজি না করতেন না, সাথে যা থাকতো তাই দান করে দিতেন। এরকম সুবহানাল্লাহ। এবং সেটি রমজান মাসে আরো বেড়ে যেত। হাদিস শরীফের মধ্যে আসছে কাররিহিল মুরসালা, রমজান মাসে নবীজির দানশীলতা অবস্থাটা এরকম ছিল, কাররিহিল মুরসালা, যে প্রবাহমান বায়ুর মতো, প্রবাহমান বাতাস যেভাবে স্টপ হয় না, নবীজির দানের গতি এরকম বেড়ে যেত রমজান মাসে। তিনি দান করতেই থাকতেন, যা থাকতো তাই দান করে দিতেন। এরকম সুবহানাল্লাহ। এবং নবীজি তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে আসতেছে, নবীজি বলেন, তিরমিজি শরীফের 1633 নম্বর হাদিস, লা ইয়াজতামিউ শুহু ওয়াল ঈমানু ফি কলবি আবদিন আবাদা। নবীজি বলেন যে কৃপণতা এবং ঈমান এই দুইটা একসাথে অবস্থান করতে পারে না। তার মানে পরিপূর্ণ মুমিন হলে কৃপণ হওয়া যাবে না, আল্লাহর রাস্তায় দান করতে হবে। আর আমরা দান না করতে করতে অবস্থা এমন হয়ে গেছে, দানের প্রশ্ন আসলে তখন আমরা আরো রাগ করি, কি বলেন, গুসা হয়ে যায়। এখন যদি আমরা এখানে কালেকশন শুরু করি, মনে করেন আল্লাহর ঘরে কোনো একটা জিনিসের জন্য কালেকশন শুরু করলাম, দেখবেন অনেকে বিরক্ত বোধ করবে, কি দরকার ছিল, এতক্ষণই তো ভালো ছিল, কি বলেন। এরকম অবস্থা কেন হয়? অভ্যস্ত না হওয়ার কারণে, অভ্যাস না থাকার কারণে। মানুষ অভ্যাসের দাস, এরকম একটি প্রবাদ আছে। এগুলো চেঞ্জ করতে হবে। নবীজি বলেন কৃপণতা এবং ঈমান একই সাথে এক অন্তরে, মুমিনের দেহের মধ্যে একসাথে থাকতে পারে না। আরেকটি কথা বলি, সেটি হচ্ছে নবীজির আরেকটা হাদিস যে আল হায়াউ ওয়াল ঈমানু মাকরুনানি। নবীজি বলেন যে লজ্জাশীলতা এবং ঈমান দুটি হচ্ছে একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। ইদা ইত্তাফাল ইদা রুফিয়া আহাদুহুমা ইত্তাফাল আখার। নবীজি বলেন যদি সেখান থেকে একটি জিনিস উঠে যায়, বাকি আরেকটি জিনিসও অবশিষ্ট থাকে না। অর্থাৎ লজ্জা যদি উঠে যায়, ঈমানও উঠে যাবে সাথে। ঈমান উঠে গেলে লজ্জা উঠে যাবে। অর্থাৎ মুমিন হতে গেলে লজ্জাশীল হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর নবীজির জীবনের একটি দিক, একটি শিক্ষা ছিল, এটিও আল হায়া। এবং হাদিসের মধ্যে আসছে আল হায়া শুআবাতুম মিনাল ঈমান। হায়া হচ্ছে, লজ্জাশীলতা হচ্ছে ঈমানের একটি অবিচ্ছেদ্য অংশ। বলেন সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে আসছে, এবার বলছিলাম সময় শেষের দিকে, বুখারী শরীফের 6102 নম্বর হাদিস, নবীজি বলেন, সাহাবায়ে কেরাম বলতেছেন যে নবীজির লজ্জাশীলতার পরিমাণ এত বেশি ছিল, এতটাই লজ্জাশীল ছিলেন যে তিনি কুমারী মেয়েদের মতো ওনার লজ্জা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? পর্দানশীল কুমারী মেয়েরা যেরকম লজ্জাশীল হয়, নবীজি সেরকম লজ্জাশীল ছিলেন। এবং কোনো কথা যদি তিনি অপছন্দ করতেন,
তখন ওনার চেহারা মুবারক দেখে আমরা বুঝে ফেলতাম, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মুখে প্রকাশ করতেন না, কারণ মুখে প্রকাশ করলে হাদিসের মধ্যে এটি আসছে যে ওই লোকটি কষ্ট পাবে, এই জন্য নবীজি মুখে প্রকাশ করতেন না। তার কার্যকলাপে যদি নবীজি অপছন্দ করতেন, ওনার চেহারার মধ্যে লজ্জাশীলতার একটি ছাপ, অপছন্দ করতেছেন এরকম একটি ছাপ ওনার চেহারা মুবারকের মধ্যে ভেসে উঠত, সেটি দেখে সাহাবায়ে কেরাম বুঝে ফেলতেন, যেরকম সুবহানাল্লাহ। যেমন নবী যখন খাবারের মধ্যে বসতেন, খাবারে বসার পরে খাবার যদি একটু এদিক সেদিক হতো, নবীজি সেটি যদি খাবারে কোনো ত্রুটি থাকতো সেটি গ্রহণ করতেন না, কিন্তু মুখে বলতেন না যে খাবার ভালো হয় না, সুবহানাল্লাহ বলবেন না। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নবীজি কোনোদিন খাবার নিয়ে বসার পরে কোনোদিন বদনাম করেন না। তার মানে কি খাবার কি প্রত্যেকদিন ভালো হয়েছে? কি বলেন? মাঝে মাঝে একটু টের বেটের হয় না? নবীজি তখন সেটি গ্রহণ করতেন, অন্য আরেকটি খাবার যেটি ভালো হইতো সেটি তিনি গ্রহণ করতেন। আর আমাদের অবস্থা পুরা বিপরীত, অথচ আমরা নবীজির উম্মত। এরপরে